তো বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে কে বলেছে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করবে। আর আমার দিদি হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে চারপাশটা অন্ধকার হয়ে তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলো না দয়াবান, একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারো। মনে রেখো মা, রাখে বলি মারে কে মারে বলি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, হাজার রাখবে রাখলেও, আর ভগবান যদি বলে রাখবে কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠালো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মনি মানিক ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে সেটাই দিয়ে দেবে। কামধেনুটা ওই হীরা চন্দনের পর্ণ কুঠিনের কাছে সে হাম্মা হাম্মা রবে ডাকছে, আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, হীরা চন্দন মেয়েটাকে কোলে করে নিয়ে স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাড়িতে দিয়েছে। একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কিরকম মায়েরা আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই, এটা মানুষই মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্ত প্রবার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিল রাম সীতার যুগল মূর্তি, পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। দেখিয়েছিল জানো, একদিন আমার সীতা মাকে বলেছিল ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো, আমার মাথাতে ওটা কি গো লাল মতো, কি ওটা পরে না? কে বলেছে পরে না? সব পরে আছে, কি নাম জানো? সিঁদুর। বাহ, তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না, হনুমান বলছে ও মা সিঁদুর কেন মেয়েরা পরে? সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না, মানে সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে ছোট্ট করে একটুখানি করে দেখিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই বাবা সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো, এইটুকু চরণ ধরে অন্তত বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়।
তাহলে যেটা সিঁদুর নয় তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা পলা, আর এই লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই, এ আর নেই। কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনের স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গল চাও তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুর স্বামীর মঙ্গলের জন্য পড়ে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছ? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ গোসল পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে হনুমান, এই হনুমান এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বঙ্গ লাল। আমরা দেখেছে হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে তো? যেই না বাবা ভয়ে কাঁপছে, হনুমান বলছে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম না সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো না স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছো? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওইটুকু সিঁদুর ভালো করে সিঁদুর মেখে ভালো ভালো না জানি কত মা বলো না জানি কত মঙ্গল হলো, একবার বলো বলো খোদা বলো না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে সীতা মা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা, মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনদিন মুক্তোর মালা সাজে? যেই না কথাটা বলা হনুমানে কেঁদে বলল এই জগতে সবাই আমায় হনুমান বলে, কিন্তু বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে
আছে রাম সীতার নাম, ওই মালাতে ভালো করে দেখলাম আছে মালাতে রাম সীতার নাম নাই, মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান তুই আমায় এত ভালোবাসি, তুই হৃদয় ছিঁড়ে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে আমরা অতীত হয়ে পড়ে রইল। আচ্ছা বলো তোমার আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। সামনের বাড়িতে আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবই। মেয়েটার নাম রাখলো সবরি। আমার বলতে যা কিছু আছে সবরি, মেয়েটার নাম রাখা হলো সবরি। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জব্দ হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্ডাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে, আর সবরি ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরির পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরি, আর যখনই উল্টে পড়ে গেল পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে। সবরি তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি সবরি ঘুমাচ্ছে, কেউ তো নেই ওর, তাহলে মেয়েটা ঠিক পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরিকে জাগিয়ে দিল। সবরি জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরিকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্ডাল জানে না, হীরা চন্ডাল ভিক্ষা করে দিয়েছে।
আমি আসছি তোমার ওই সমজল জলে আমি দেখা করবো। হীরা চন্দ্রাল সবে ধাম দিতে যাবে, আর হঠাৎ দেখলো কি জানো, সবরে চুপটি করে বসে চুপটি করে ডাকছে বাবা। কিছু হবে কেন? দেখতে পাচ্ছ না আমি কার নিচে বসে আছি? সেই যে গ্রাম ধেনুটা সবরীকে উদানের নিচে চুপটি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার সবরীকে আগলে রেখেছে। এটাই তো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই, তারা এ জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল জানো, পঞ্চপাণ্ডবদের মা ছিল কুন্তি, আর এই কুন্তির 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তির 5টা ছেলে। প্রত্যেকদিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার খুব একটা খিদে নেই। ভাইরা এই জায়গাটা খুব ভালো করে শুনবে, বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না, এটাকে আগে রাখতে হবে। আজকে যুধিষ্ঠির বলছে, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। আরে বাবা, ঠিক আছে, তুই যখন বলছিস আগে ভীমই খা, তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তি রেগে গিয়ে বললেন, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদার ভক্তি করতে পারি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদার কোনোদিন ভক্তি হয় না। হারি তোর এত খাই খাই বেশি, সবসময়ের জন্য শুধু খিদে খিদে, আর সবসময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই খাই। দেখবেন বাবা, এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুন যে তোর এত খাই খাই কিসের, কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খিদে কেন, তোর এত খাই খাই কিসের, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই খাই কিসের। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। আজকে আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বলে না, একটু খাবার কথা তুলো না দিয়েছে বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই বল, পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবি না। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুমি আমায় দিতে পারবো। পারবো? বলো মা তুমি কি চাও? বেশ, তুই সত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, তুই সত্য কর।
বলো তুমি কি চাও? আর যেই না ত্রিসত্য করলো, মা কুন্তি চাইছে ভীমে রে, এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। মা ছেলের কাছে চাইছে ক্ষণকালের জন্য আমার কৃষ্ণকে একবার আমার কাছে দিবে। ওরে ভীমে রে, ওরে দিতে যদি আমার কৃষ্ণ অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে। মা ছেলের কাছে চাইল, কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলে বললেন, ও মা, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারবে না। তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল, ভাই কি করে পারবে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যায় দাদা। ভীম করজোর করে বলেছিল, দাদা তোমার মতো আমার হৃদয়ে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি না, আমি মন্ত্র জানি না। তবে দাদা যেটা জগতে জানে, ভীম শুধু খেতে জানে। আমিও কৃষ্ণকে ভালোবাসি। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনি, কি করে আনবি তুই, দেখো না দাদা। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে আর গদা যদি ছুড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? আর যে সোজাসুজি পড়বে, ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে, আর পেতে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে। একেবারে দেখা দে। সিংহাসনে বসবে, আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আবার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধৈর্য ধরে উরুভঙ্গ করে দেবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিনে রক্ত পান করবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। আমি আসছি সত্য, আমি আসছি রুক্মিণী, একটু
এই এইরকম করে শুয়ে আছিস যে মাথায় তো তোর গদাটা পড়লে তুই তো এক্ষুনি মরে যেতিস। ভীম ধুলা থেকে উঠে দেখে না বাবা সামনেই কৃষ্ণ দেখা যাচ্ছে। ভীমের বিশাল চেহারা, কৃষ্ণ যেন ভীমের হৃদয়ে ছোট একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ তুই বললি গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ কৃষ্ণ সে পক্ষে দেখলে কোনোদিন ওরে কৃষ্ণ রে যদি একটু দেরি হতো কথা তুই তোর মাথায় পড়তো তুই তো মরে যেতিস। আমি জানি আমি মরবো না, ঠিক আছে তুই জানিস না আমাকে এরকম করে ডাকবি কেন, আর কি কোনো ভাবে ডাকা যেত না? তা ভীম বলছে তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে তুই একটু আয়, আসতিস? কত অজুহাত দেখাতিস আমার এই কাজ আমার সেই কাজ, আসতিস না। কিন্তু দেখবি তো এমন কায়দা করে ডাকলাম না, 3 দিনের পর সেদিনটি চলে কৃষ্ণকে বুকে ধরে কাঁদছে ভীম, আর দূর থেকে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মিনিট লাগলো না, সেকেন্ডে চলে এইবার বুকে যেই না কৃষ্ণ, মা তো মা হয়ে বাবা দেখবেন মায়ের কাছে বাবার কাছে ছেলে মেয়ে জীবনে বড় হয় না। ও যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে ছোট ছোট। তা মা কি করেছে ভীমের কাছে এসে করজোড় করে ধুলাতে হাত জোড়ো করে বসে, আমি যদি তোর মা না করতাম আমি আজকে তোকে একবার প্রণাম করতাম। এতদিন শুধু জানলাম আমার ভীম খেতে যাবে, কিন্তু আজ আমি জেনে গেলাম আমার ভীম শুধু খায় না, শুধু অর্জুন কৃষ্ণকে ভালোবাসে, আমার ভীমও কৃষ্ণকে ভালোবাসে।